হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাসি তরকারি ফেলে না দিয়ে যদি এরকম ট্রিক্স করে করো তো বাড়ির সবাই কিন্তু বুঝতেই পারবে না আর খেয়ে নেবে। তো প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেবো ১ চিমটি পরিমাণে হিং। হিঙের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে আমি এরকম মোটা, মোটা করে তোমার হচ্ছে মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম। তোমরা অন্য কোনো সবজি দিতে পারো। আমার মিষ্টি কুমড়ো ছিল বলে মিষ্টি কুমড়ো দিলাম আর দিলাম ২ টো কাঁচা লঙ্কা। আর এই সবজির ফ্লেভারটা আরও চেঞ্জ করার জন্য একদম টাটকা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে দিলাম না, কারণ আগে তেলে দিলে এটা কিন্তু বেশি ভাজা, ভাজা হয়ে যেত, ফ্লেভারটা থাকতো না। সেজন্য আমি একটু এটা পরে দিলাম। এবার এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। কারণ আগের সবজিতে নুন ছিল, তো সেইজন্য সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে নুন দিতে হবে। নুন আর হলুদ একটু দিয়ে নিলাম। দিয়ে এবার এটা সুন্দর করে ভাজা, ভাজা করে নেব। দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে। আর এখন থেকে একটা সুন্দর একটা কিন্তু এর মধ্যে থেকে স্মেল আসছে। সুন্দর একটা গন্ধ আসছিল। এবার এই যে পটলের তরকারি ছিল আগের দিনের বেঁচে থাকা, রাত্রে করা ছিল। এবার সেটা এর মধ্যে আমি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। লোকে বুঝতেই পারবে না যে এটা তুমি বাসি তরকারি দিচ্ছ নাকি না এখন নতুন করেছো। আর আমি এর মধ্যে একটু সয়াবিন দিচ্ছি। তোমরা না চাইলেও দিতে পারো। কিন্তু আমার ভালো লাগে বলে এর মধ্যে একটু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে এড করে দিলাম। সয়াবিনটা দিলে একটু খেতে আরেকটু ভালো লাগবে। তো দেখো আমার কষানো প্রায় কমপ্লিট। এবার মিষ্টি কুমড়োটা যাতে সেদ্ধ হয়ে যায়, একটু মাখো, মাখো হয়, তার জন্যে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। ১ম এ একটু জল দিয়ে নিলাম, দেখলাম যে না হবে না, আরেকটু পরিমাণে জল লাগবে। তো আবার আমি আরেকটু পরিমাণে জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব এর মধ্যে ভালো করে। মিশিয়ে নিয়ে এবার মিষ্টি কুমড়োটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু মাখো, মাখো হয়, তো তার জন্য আমি মোটামুটি ৫ থেকে ৬ মিনিট এটা ঢাকা দিয়ে একটু আঁচটা অল্প করে রান্না করে নেব। দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। এটা কিন্তু পুরোটা আ মিষ্টি কুমড়োটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে। আর পটল তো আগের থেকেই সেদ্ধ ছিল। আর তার মধ্যে মসলা ছিল, সেজন্য এক্সট্রা কোনো মসলা দিইনি। আর হালকা একটু চিনি দিয়ে দিলাম। যদি তোমরা না চাও চিনি দিতে তাও স্কিপ করতে পারো। তো নিরামিষ তরকারিতে হালকা একটু চিনি না দিলে ভালো লাগে না। তো দেখো এটা কিন্তু প্রায় একদম রেডি। দেখো কত সুন্দর মাখা, মাখা হয়ে গেছে। মনে হচ্ছে যেন তুমি এক্ষুনি রান্না করেছো সবকিছু টাটকা সবজি দিয়ে। কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা বাসি তরকারি দিয়ে রান্না করেছো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে একদম ভুলবে না, শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, ভালো থাকবে।